ফিলিস্তিন ভূখণ্ড 4টি দেশের সীমান্তের সাথে যুক্ত। এর পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে জর্ডান, উত্তরে সিরিয়া ও লেবানন আর গোলান মালভূমি, দক্ষিণে আছে মিশর ও সিনাই উপত্যকা। ফিলিস্তিনের মোট আয়তন 28,092 বর্গ কিলোমিটার, যা এখন অবশিষ্ট আছে মাত্র 6,020 বর্গ কিলোমিটার। বাকি 22,072 বর্গ কিলোমিটার ইসরায়েলের দখলে। ইসরায়েল এখন ফিলিস্তিনের চেয়ে 3.5 গুণ বড়। 1947 সালের আগে পুরো জমির মালিকানা ছিল ফিলিস্তিনিদের। 1948 সালে তা নেমে আসে 44%, আর 1967 সালে নেমে আসে 22%। বর্তমানে ফিলিস্তিনি ভূমির দখল আছে মাত্র 15% ভূমি। দিন দিন এই ভূমির পরিমাণ আরও কমছে। গাজা ও পশ্চিম তীর, এই দুটি বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে এখন ফিলিস্তিন। ফিলিস্তিনের ব্যর্থতা শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। ইসরায়েল ও ফিলিস্তিনিদের কাছে ক্ষমতা দিয়ে ব্রিটেন চলে যায় 1948 সালের 15ই মে। সেই দিনকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে ইসরায়েল। এই অন্যায় অবিচারের প্রতিবাদে একসাথে ফুঁসে ওঠে আরব। সেই দিনই 6টা আরব দেশ একসাথে আক্রমণ করে ইসরায়েলকে। শুরু হয় ইসরায়েল আরব প্রথম যুদ্ধ। মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবের আক্রমণে পালাতে থাকে ইসরায়েলিরা। পুনরুদ্ধার হতে থাকে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড। রাজধানী তেল আবিবে কোণঠাসা হয়ে ইসরায়েল যখন পরাজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই ঘটে বিপত্তি। জাতিসংঘ থেকে যুদ্ধবিরতির জন্য চাপ আসে দুপক্ষের কাছে। এবার আরবরা তাদের দ্বিতীয় ভুলটি করে। ইসরায়েলকে পুরোপুরি পরাস্ত না করেই যুদ্ধবিরতি ঘোষণা করে তারা। হেরে যাওয়া ইসরায়েল এরপর আবারও প্রাণ ফিরে পায়। চেকোস্লোভাকিয়ার কাছ থেকে অবৈধভাবে তখন অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে আবারও যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর পিছু হটতে বাধ্য হয় আরব বিশ্ব। প্রথম যুদ্ধেই পরাজয় বরণ করে আরবরা। ফলাফল, ফিলিস্তিন ভাগ হয়ে যায় 3 ভাগে। জর্ডান দখল করে রাখে পশ্চিম তীর ও পশ্চিম জেরুজালেম, মিশর দখল করে রাখে গাজা, আর ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিনিদের 78% জমি। সাথে দখলে নেয় ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান 3 ধর্মের পবিত্র ভূমি পূর্ব জেরুজালেমকে। 7 লক্ষ ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে গিয়েছিল সে সময়। বাকিরা নিজ ভূখণ্ডে পরবাসী হতে শুরু করে। শুরু হয় ফিলিস্তিনিদের অনন্তকালের দুর্ভোগ। এই দিনটিকে তারা পালন করে নাকবা বা বিপর্যয়ের দিন হিসাবে, আর ইসরায়েলিরা পালন করে তাদের স্বাধীনতা দিবস হিসাবে। এরপর 1967 সালে 6 দিনের পুরো ফিলিস্তিনি দখল হয়ে যায়। আরবদের সাথে ইসরায়েলদের এর আগে যুদ্ধ হয়েছে আর 4টি: 1948, 1956, 1967 ও 1973। সবকটি যুদ্ধে জয়ী হয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইউরোপের মদতপুষ্ট ইসরায়েলের সাথে শক্তিতে পেরে ওঠে না গোটা আরব বিশ্ব। এছাড়া 2021 সালের যুদ্ধেও ইসরায়েলকে হারাতে পারেনি ফিলিস্তিন। 1967 সালের জুন মাসে হয় ইসরায়েল আরবের 3য় যুদ্ধ। মাত্র 6 দিনে হেরে যায় আরবরা। ইতিহাসে এটি 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। সিরিয়া ও জর্ডানকে হটিয়ে দিয়ে এবার পুরো ফিলিস্তিনি দখল করে নেয় ইহুদিরা। ফিলিস্তিনিদের জন্য আর 1 ইঞ্চি জায়গাও মুক্ত রাখতে চায় না ইসরায়েলেরা। মাত্র 50 বছর আগে মানবিকতার কারণে যাদের ঠাঁই দিয়েছিল, সেই ইহুদিদের কাছেই নিজ ভূমি হারাতে বসেছে ফিলিস্তিনিরা। পুরো ফিলিস্তিন জুড়ে বসতি স্থাপন শুরু করে ইসরায়েলিরা। জাতিসংঘ এটিকে অবৈধ ও অন্যায় আগ্রাসন বলে মনে করে, কিন্তু ইসরায়েল নিজেকে এতটাই শক্তিশালী ভাবতে শুরু করে যে তারা সকল আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালাতে থাকে তাদের দখলদারিত্ব। সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করতে থাকে। সেই জনরোষ শুরু হয়েছিল আরও আগে। সেই সময় 1964 সালে জন্ম নেয় PLO বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। দখলদার ইসরায়েলের কাছ থেকে নিজের মাতৃভূমিকে মুক্ত করাই এই রাজনৈতিক সংগঠনটির একমাত্র লক্ষ্য। তবে জাতিসংঘের 1948 সালের ভূবন্টন সিদ্ধান্তকে মেনে নেয় PLO। চলে কূটনৈতিক আলোচনা। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে মানতে শুরু করে PLOকে। আলোচনা ও ছুটাছুটি চলতে থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। 1973 সালে ইসরায়েল আরব আবারও যুদ্ধ বাঁধে। ইয়ম কিপুর বা রমজানের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ। রাশিয়া এবং আমেরিকা তাদের ভিন্ন ভিন্ন মিত্রকে সহায়তা শুরু করলে সারা বিশ্বে অস্থিরতা তৈরি হয়। ফলাফল যা দাঁড়ায় তা হলো ক্যাম্প ডেভিড চুক্তি সম্পন্ন হয় 1978 সালে। মিশর ফিরে পায় তাদের সিনাই উপত্যকা। বিনিময়ে প্রথম আরব রাষ্ট্র হিসেবে মিশর স্বীকৃতি দেয় ইসরায়েলকে। ইন্তেফাদার শুরু। কয়েক বছরের মধ্যে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে গণবিস্ফোরণ ঘটে। 1987 সালে প্রথম ইন্তেফাদা বা গণ অভ্যুত্থান দেখা দেয়। লক্ষ লক্ষ ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে নিপীড়ন আর দখলদারিত্বের বিরুদ্ধে। শিশু, তরুণ, যুবকেরা শুধু পাথর ছুঁড়ে
নাস্তানাবুদ করতে থাকে ইসরায়েলি সৈন্যদের। নিরস্ত্র ফিলিস্তিনিদের এমন অসীম সাহস আর মনোবল দেখে নড়েচড়ে বসে গোটা বিশ্ব। ভয় পেয়ে যায় দখলদার ইসরায়েলও। এবার গঠিত হয় ফিলিস্তিনিদের ইসলামিক রাজনৈতিক সংগঠন হামাস, যারা সরাসরি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে। পিএলও যতটা নরম, হামাস ততটাই কঠিন। সাধারণ ফিলিস্তিনিরা হামাসকে সমর্থন করতে থাকে। ইসরায়েল কিছুটা নমনীয় হতে শুরু করে। এরপর 1993 সালে আমেরিকার মধ্যস্থতায় অসলো চুক্তি হয় ইসরায়েল ও পিএলওর মধ্যে। ইসরায়েল প্রথম কোনো ফিলিস্তিনি প্রতিনিধিকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ফিলিস্তিনি নেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ইয়াসির আরাফাত। চুক্তি অনুযায়ী ইসরায়েল পর্যায়ক্রমে তাদের দখলকৃত এলাকা ছেড়ে আসার প্রতিশ্রুতি দেয়। তবে অন্তর্বর্তীকালীন সময়ে ভূমি নিয়ন্ত্রণ নিয়ে নতুন জটিলতা দেখা দেয়। শর্ত অনুযায়ী অধিকৃত ভূমি নিয়ন্ত্রিত হবে 3 ভাবে। অঞ্চল এ নিয়ন্ত্রণ করবে ফিলিস্তিনিরা, অঞ্চল বি নিয়ন্ত্রণ করবে 2 পক্ষ মিলে, এবং অঞ্চল সি পুরোপুরি দখলে থাকবে ইসরায়েলিদের। 3 নম্বর বা সি অঞ্চলটি ছিল পশ্চিম তীরে, যেখানে পানির যোগান বেশি এবং কৃষিকাজ ভালো হয়। এই সুবিধাজনক জমিগুলো ইসরায়েলিরা নিতে চাইলে সাধারণ ফিলিস্তিনিরা অস্বীকৃতি জানায়। আবারও শুরু হয় সংঘর্ষ। শুরু হয় দ্বিতীয় ইন্তেফাদা। 2000 থেকে 2005 সালে ভয়াবহ এক গণরোষে রক্তাক্ত হয় আবারও ফিলিস্তিন। 5000 ফিলিস্তিনি আর 1000-এর বেশি ইসরায়েলি নিহত হয় সেই সংঘর্ষে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী ঘোষণা করে জেরুজালেমকে, আর এর ফলে আর নতুন করে ক্ষোভ জন্ম নেয় ফিলিস্তিনিদের মধ্যে। 2006 সাল থেকে গাজা অবরুদ্ধ হয়ে আছে 21 লাখ মানুষ, আর পশ্চিম তীরে অবৈধভাবে ভূমি দখল করে যাচ্ছে ইসরায়েল। 2021 সালের 6 থেকে 21 মে পর্যন্ত হামাস আর ইসরায়েলের যুদ্ধে নিহত হয় 216 জন ফিলিস্তিনি আর 12 জন ইসরায়েলি। 21 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সবশেষ 7 অক্টোবর 2023 সালে হামাস এক নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েলে। 1973 সালের পর ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এটি সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের ঘটনা। মাত্র 20 মিনিটে 5000 রকেট ছোড়ে হামাস। ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের যে অবৈধতার ইমেজ তৈরি হয়েছিল তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই হামলার পর। সাথে প্যারাগ্লাইডার দিয়ে আকাশপথে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে হামাস। এরপর একটি সঙ্গীত অনুষ্ঠানে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালায়। সীমান্ত বেষ্টনী বুলডোজার দিয়ে ভেঙে ভিতরে ঢুকে ইসরায়েলিদের জিম্মি করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। যুদ্ধে হতাহতের সংখ্যা প্রায় 3000 ছাড়িয়েছে। এর মধ্যে 1500-এর উপরে রয়েছে ইসরায়েলি আর বাকিরা ফিলিস্তিনি। আবারও এক বড় মানবিক বিপর্যয়ের মুখে ইসরায়েল ফিলিস্তিনের মানুষ। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমাদের আরও কয়েকটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।